নমস্কার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আপনি দেখছেন টেকনিক্যালি এসপনিক ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো, আপনি যদি প্রথমবার যদি এসবিআই এর অ্যাকাউন্ট খুলে থাকেন এবং তার যদি এটিএম পান, সেক্ষেত্রে আপনি পিন কিভাবে জেনারেট করবেন, এবং আপনি যদি সেকেন্ড টাইম হয় বা সেকেন্ড টাইমের অনেক বেশি হন, সেই ক্ষেত্রে আপনি বাড়িতে বসে কিভাবে পিন জেনারেট করবেন সেটাই আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো এটা আপনি কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখে দিচ্ছি এই ভিডিওটিতে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে চলুন যাই ভিডিওটি শুরু করা যাক। আপনি যখন এটিএম কার্ডটি পাবেন, তো এটিএম কার্ডের সাথে দেখবেন এই ধরনের একটি পেপার পেয়ে যাবেন। তো এখানেই আপনি পেয়ে যাবেন 6টি স্টেপে পিনটি জেনারেট করতে হয় কিভাবে, তার পুরো ডিটেলসটি লেখা থাকবে। ফার্স্ট যেটা আছে, আপনি এটিএম এর থ্রু এটিএম পিন জেনারেট করতে পারেন, অথবা আপনার যদি নেট ব্যাংকিং ওপেন করেন সেক্ষেত্রে আপনি নেট ব্যাংকিং থেকেও করতে পারেন। এবং থার্ড যেটা আছে, আপনি এসএমএস দ্বারা পিন জেনারেট করতে পারেন। এবং ফোর্থ যেটা আছে, আপনি IVRS দ্বারা কল করে আপনি পিন জেনারেট করতে পারেন, অথবা আপনি ইউনো অ্যাপস যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনি সেখান থেকেও পিন জেনারেট করেন, অথবা আপনি ইউনো লাইট ব্যবহার যদি করে থাকেন সেখান থেকেও আপনি পিনটি জেনারেট করতে পারেন। তবে এখানে আপনি যদি প্রথমবার যদি এটিএম কার্ড পান সেক্ষেত্রে আপনার অনলাইন বা এসএমএস দ্বারা যদি আপনি করতে চান সেটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনি অনলাইন বা এসএমএস দ্বারা করার পরেও আপনাকে এটিএম কার্ডে যাওয়ার পরেই অ্যাক্টিভেট করতে হবে। আপনি যদি এসএমএস দ্বারা পিন জেনারেট করতে চান সেক্ষেত্রে আপনার রেজিস্টার মোবাইল থেকে এসএমএস করবেন, আর এসএমএস এ আপনি লিখবেন পিন লিখবেন, আপনি ছোট বড় যেটাই লিখেন অসুবিধা নেই। পিন লেখার পরে স্পেস দেবেন, স্পেস দেওয়ার পরে আপনার এটিএম কার্ডের লাস্ট 4 ডিজিটের নাম্বার দেবেন, এরপর আপনি স্পেস দেবেন, স্পেস দেওয়ার পরে অ্যাকাউন্ট নাম্বারের আপনি 4 ডিজিটের নাম্বার দেবেন লাস্ট, দেওয়ার পরে আপনি সেন্ড করবেন। সেন্ড করলে পরে আপনাকে একটি পিন দেবে, আর এই পিনটি নিয়ে আপনার নিকটবর্তী কোনো এসবিআই এটিএম এ যাবেন। এটিএম কার্ডে আসার পরে আপনি প্রথমে আপনার কার্ডটি এটিএম কার্ডের ভিতরে ইনসার্ট করবেন। করার পরে আপনি সেখানে স্ক্রিনে যে একটি নাম্বার আসে সেই নাম্বারটি সিলেক্ট করার পরে আপনি ইংলিশ সিলেক্ট করবেন। ইংলিশটি সিলেক্ট করার পরে আপনারা দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো সেখানে আপনি পেয়ে যাবেন চেঞ্জ পিন নাম্বার বলে, তো সেটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনার এসএমএস এর দ্বারা যে 4টি নাম্বার দেবে পিনের, সেই নাম্বারটি আপনি দেওয়ার পরে এরপরে দেখবেন নিউ সেট বলে যে পিন নাম্বার সেট অপশন চলে আসবে। তো সেখানে আপনি নাম্বার যেটা রাখতে চান সেটা আপনি দেবেন। দেওয়ার পরে পুনরায় আপনি আবারও নাম্বারটি সেট করবেন। সেট করার পরে আপনি ওকেতে যখনই আপনি ক্লিক করবেন তো আপনি সাকসেসফুল লেখা চলে আসবে। এইভাবে আপনি প্রথমবার যদি এটিএম কার্ড পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এইভাবে সেটটি করতে পারেন। সেকেন্ড টাইম যদি আপনার পিন জেনারেট করতে চান তো আপনি এটা মোবাইল থেকে করতে পারেন। তো মোবাইল থেকে আপনি ইউনো অ্যাপসটি ওপেন করবেন। ওপেনটি করার পরে যে পিন নাম্বার বা ফিঙ্গারপ্রিন্ট যদি লাগিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্রথমে এটা এই ওপেনটি করে নেবেন পুরোপুরি। এখানে আমি ওপেনটি প্রথমে করে নিচ্ছি। আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে আপনি পেয়ে যাবেন ডেবিট কার্ড। এখানে দেখুন যে ডেবিট কার্ড বলে লেখা আছে, যেটা আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিকটি করার পরে আপনার ইন্টারফেস এরকম আসবে এবং নিচে দেখুন সেট বলে আছে, রিসেট পিন বলে আছে, এটাতে আপনি ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যে পিনটি রাখতে চান তো সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরে আপনি সেট পিনে ক্লিক করবেন। সেট পিনে ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইলে একটু ওটিপি যাবে। ওটিপিটি আপনি এখানে বসানোর পরে সাবমিটে ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার পরে ওটিপি ভেরিফাই বলে লেখা চলে আসবে, এখানে ডান বলে অপশনটি চলে আসবে। তো এটা যদি আপনি সেকেন্ড টাইম হন সেক্ষেত্রে কিন্তু এটা করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে সেটটি করতে হয় পিন। ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর আপনি যদি প্রথমবার এসে থাকেন আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাকে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার এই ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য।